আমি কি করতেছি দেখেন ভালো করে। আপনার সাথে কথা বলতে বলতে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার কাজ কিন্তু বন্ধ নেই, আমার হাত কিন্তু বন্ধ নেই। আমি এটার দ্বারা আমার রোগগুলো উপশম করছি। এটাকে বলা হয় আকুপাংচার। আকুপাংচার করছি। এভাবে আপনারাও এটা করতে পারেন। কিভাবে করবেন জানেন? আপনি যখন কারোর সাথে কথা বলবেন কিংবা আপনি ধরেন কোনো জ্যামে বসে আছেন, আপনি আপনার সময়টাকে কাজে লাগান না কেন? কাজে লাগান এই যে ফেসবুক স্ক্রলিং না করে, এই যে ফেসবুক 99% নেগেটিভ নিউজ আমার মতে। আমি এটা রিসার্চ করে বের করেছি। আমি প্রমাণ ছাড়া কথা বলি না। ফেসবুক 99% আমাদেরকে নেগেটিভ করছে। ফেসবুক 99% আমাদের মধ্যে নেতিবাচকতা ছড়াচ্ছে। এটা বুঝতে হবে। হ্যাঁ, ফেসবুক অনেকের আয়ের মাধ্যম। ফেসবুকের মাধ্যমে অনেক উপকারও হচ্ছে, কিন্তু সেটা আমার চোখে কিংবা আমার মতে, আমি যেটা রিসার্চ করে বের করেছি, অর্থাৎ ভালোর চেয়ে খারাপের পরিমাণ সবচেয়ে বেশি। তাই ফেসবুক স্ক্রলিং বাদ দিয়ে এটা করুন। করবেন না কেন? অবশ্যই করবেন। খুবই কম পরিমাণে আপনি ফেসবুক চালাবেন, এতে করে আপনার লাভ হবে। এখন আমার কথাটা আপনি শুনবেন না কি শুনবেন না সেটা পুরোপুরি আপনার বিষয়। তো এটা নিয়ে আমার বিস্তারিত গবেষণা, আমার বিস্তারিত যেই তথ্য উপাত্ত আমি সামনে নিয়ে আসার চেষ্টা করব। তো আমার কথা সেটা না, আমার কথাটা হচ্ছে যে আকুপাংচার আপনি কেন করবেন? আকুপাংচার আমাদের হাতে যে অনেকগুলো পয়েন্ট আছে, এখানে হার্টের পয়েন্ট আছে, এখানে আপনার ব্রেনের পয়েন্ট আছে, এখানে আপনার যে গ্যাস্ট্রিক, এই যে গ্যাস্ট্রিক বিভিন্ন যেটা হার্ট অ্যাটাক হলে যে এখানে চিপতে বলে, একটা জায়গায় পয়েন্টে বারবার প্রেস করতে বলে, কিভাবে প্রেস করবেন এটা নিয়ে বিস্তারিত আলোচনা করতে হবে। আমি এই সংক্ষেপে আমি আপনাকে একটা কথা বলি। আপনি বিভিন্ন পয়েন্টে যদি এটা করতে থাকেন, দেখবেন আপনার মধ্যে যে স্ট্রেসটা আছে কিংবা আপনার মধ্যে যে এই কি বলে যে এই সব হার্টের সমস্যাগুলো আছে, এটা আমি জানি না আসলে এটার কোনো এটা আসলে কতটুকু কমতে পারে। সেটা আসলে একটা মানে সেটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে কিছু আহ, তথ্য উপাত্ত নিয়ে, সেটা সময় সাপেক্ষ বিষয়। তবে ইনস্ট্যান্ট কিছু ফলাফল আমি নিজেই উপলব্ধি করতে পেরেছি। এটা আমার একান্তই ব্যক্তিগত একটা, আমি আবারও বলছি, এটা আমার একান্তই ব্যক্তিগত একটা কি বলবো, একটা অভিমত। আপনারা এটা করতে পারেন। আরেকটা কথা, মোস্ট ইম্পর্ট্যান্ট কথা, এআই চলে এসেছে, খুব সাবধান। এআই অনেক আগেই আসছে। এখন কোনটা রিয়েল কোনটা ফেক এটা কিন্তু বুঝতে পারবেন না। সুতরাং বেশিরভাগ ভিডিওতে আপনি না জেনে শুনে কমেন্ট করবেন না, ঠিক আছে? এখন এআই এমন একটা পর্যায়ে চলে গেছে, আপনি বুঝতে পারবেন না যে কোন ভিডিওটা রিয়েল আর কোন ভিডিওটা ফেক, কোন ভিডিওটা সত্যি, কোন ভিডিওটা মিথ্যা। কথাটা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করুন। আমার এই কথাগুলো, আমার এই ভিডিওটা কোনো ধরনের এগুলো কি বলে আলতু ফালতু ভিডিও নয়, ঠিক আছে? এই ভিডিওগুলোতে ক্লিক করবেন।